নমস্কার। সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে মন্ত্র চৈতন্য কি সেই নিয়েই আলোচনা করব। স্বামী বাসুদেবানন্দজি মহারাজ বলছেন, সব মন্ত্রই হচ্ছে বর্ণের সমষ্টি। বর্ণের সমষ্টি হচ্ছে পদ। যে পদের শক্তি থাকে তাই সার্থক, নইলে শক্তিহীন পদ নিরর্থক। এই শক্তি জ্ঞান গুরুর নিকট হতে লাভ হয়। শক্তি জ্ঞান লাভ হলে তখন মন্ত্র উচ্চারণ করলে সেই জ্ঞানের স্মরণ হয়। তখন মন্ত্র প্রতিপাদ্য বস্তুর জাগরণ ঘটে। এরই নাম মন্ত্র চৈতন্য সাধন। মন্ত্রের প্রতিপাদ্য বস্তু গুরুর কাছ থেকে শুনতে হয়, পুনঃ পুনঃ শ্রবণ অভ্যাস করতে হয়। স্বামী বিবেকানন্দ বলছেন, মন্ত্র চৈতন্য শব্দের দুরকম অর্থ করা হয়। একমতে মন্ত্র জপ করতে করতে জাপকের সামনে তার ইষ্ট দেবতার আবির্ভাব হয়। ইষ্ট হচ্ছেন মন্ত্রের বিষয় বা দেবতা। আরেকটি মত এই যে গুরুর উপযুক্ত শক্তি নেই, তার কাছে মন্ত্র দীক্ষা নিলে সেই মন্ত্রে চেতনা সঞ্চার করতে হলে দীক্ষিতকে কতগুলি অনুষ্ঠান করতে হয়, তখন সেই মন্ত্র জপের ফল পাওয়া যায়। বিভিন্ন মন্ত্রে চেতনা সঞ্চারিত হলে তার বিভিন্ন লক্ষণ দেখা যায়। একটি সাধারণ লক্ষণ হচ্ছে বহুক্ষণ জপ করলেও জপকারী কোনো রকম অস্বস্তি বোধ করে না এবং অতি অল্প সময়ের মধ্যেই তার মনোসংযোগ হয়। প্রব্রাজিকা মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, জপ করবে আর ধ্যান করবে, এরকম বারবার মন্ত্র জপ করবে আর সঙ্গে সঙ্গে মন্ত্রের অর্থ অর্থাৎ মায়ের কিংবা ঠাকুরের যাঁরই মন্ত্র হোক তার মূর্তি চিন্তা করবে। সেটাই হলো মন্ত্রার্থ। প্রাচীনকাল থেকে ভারতীয় ঋষিরা দীর্ঘ তপস্যার দ্বারা মন্ত্র দর্শন করেছিলেন। সেই মন্ত্র দ্রষ্টা ঋষিদের সময় থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে শ্রী ভগবানের নামরূপের বিভিন্ন মন্ত্র সংকলিত হয়েছে এবং তপস্বীরা এই মহামন্ত্র সাধন করে মন্ত্রকে করেছেন মহাশক্তিশালী। বিভিন্ন শাস্ত্রগ্রন্থে ছড়িয়ে থাকা এই মন্ত্ররাজি পরবর্তীকালে তন্ত্রসার গ্রন্থে সংকলিত করেন কৃষ্ণানন্দ আগমবাগীশ। যে ঋষি যে দেবতার সাধনকালে যে মন্ত্র দর্শন করেছিলেন, সেই মন্ত্রই ওই দেবতার শক্তির প্রতীক রূপে বীজ মন্ত্ররূপে ব্যবহৃত হয়ে আসছে। বীজ মন্ত্রের মধ্যে দেবদেবীর রূপ এবং শক্তি অভিন্ন রূপে বিরাজিত থাকে। বীজ মন্ত্র উচ্চারণের দ্বারা ওই দেবদেবীকে আবাহন করা হয়। নাম এবং নামী অভেদ। নাম করতে থাকলে নামী নিজেই কৃপা করে আবির্ভূত হন সাধকের হৃদয় পদ্মাসনে। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।